আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না। কই আমার মা, কই কই আমার বাপ কই? একবার আমি আমার মারে আম্মা বলে আর ডাক দিবার পারি নাই। একটা বার পৃথিবীতে আমি আমার আব্বারে আব্বা বলিয়া ডাক দিয়া আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। আজকে যদি আমার মা আমার বাপ যদি জাহান্নামের ভিতরে থাকে, আমারেও জাহান্নামের ভিতরে ঢুকায়া দেন। আমি জাহান্নামের ভিতরে গিয়া আমি আমার মারে একবার আম্মা বলিয়া ডাক দিবার চাই, আমি আমার আব্বারে একবার আব্বা বলিয়া ডাক দিবার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই জাহান্নামে যাওয়া লাগবে না, চায়া দেখ ওই যে তোর বাপ, ওই যে তোর মা। যা হাসরের ময়দানে গিয়া তাদেরকে মা আর বাপ বলিয়া ডাক দিয়া তোদের কলিজা ঠান্ডা কর। সন্তান দৌড়াইয়া গিয়া মার কুলের মধ্যে উঠবে, মার কুলের মধ্যে বড় আবেগ বড় মায়া নেয়া যখন লাভ দিয়া মার কুলের মধ্যে উঠবে, আবার মার কুল থেকে লাভ দিয়া নেমে যাবে, দৌড়াইয়া গিয়া বাবার কুলের মধ্যে উঠবে, বাবার কুল থেকে নেমে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সন্তান মা চাইলি মা দিলাম, বাপ চাইলি বাপ দিলাম, কই আবার দি মার কুল থেকে নামা গেলি, বাপের কুল থেকে নামা গেলি। আল্লাহ তাআলা যখন এই কথা সন্তানকে বলবেন, সন্তান আবেগ নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। ও আল্লাহ, এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, কেন এইটা তোর মা না, কেন এইটা তোর বাপ না? সন্তান আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার মায়ের গর্ভে একদিন দুই দিন না, দীর্ঘ 10 মাস 10টা দিন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম। ও আল্লাহ, যেই দিন থেকে আমি আমার মায়ের গর্ভের ভিতরে গেলাম, এরপর থেকে একটা দিন আমার মা পেট ভরে 2 ভাত খাইতে পারে নাই। মা এক লুকমা ভাত খাইছে, আবার ভূমি করে ছেড়ে দিচ্ছে। মার হাত গুলাতে পানি লেগে গেছে, মার পা গুলাতে পানি লেগে গেছে, মার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। মা চলতে পারে না, ঘুমাইতে পারে না। শুধু তাই নয়, রাত্রে 1টা বাজে 2টা বাজে মায়ের পেটের ভিতর থেকে মার কলিজায় বারবার লাত্তি দিছি। মার ঘুম ভেঙে গেছে। আমার মা যে এতগুলা কষ্ট করছে, এই মহিলার শরীরের মধ্যে কষ্টের ঘ্রাণ আমি পাই না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তারই সাথে সাথে নত শিরে সুজুদ পেশ করছি, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে উম্মতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আরব আল আজম, সাইদে মাহশার, সাকে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শুধু আপনাদের সম্মুখে কোরআনে কারীম হইতে একখানা সূরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হইতে বাছাই করে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে আমাকে কিছু কথা ইখলাসের সহিত বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত শুধু আপনাদের সম্মুখে যে সূরা গান তেলাওয়াত করেছি, এই সূরা গান সবারই পরিচিত। কুরআনে কারীমের একদম ছোট সূরার মধ্যে একটি সূরা, সূরাতুল কাউসার।
এই সূরা গান এমনি দেখতে ছোট হলেও এর ফজিলত, এর মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলুন। এই সূরা গান ছোট হলেও এর মর্যাদা, এর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আলোচনার শুরুতে এই সূরার একটা আমল বলি। কেউ যদি জুমার রাত্রিতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়া রাত্রিতে, জুমার রাত্রিতে এশারের নামাজের পর ঘুমানোর আগে 1000 বার দুরূদ শরীফ, 1000 বার এই সূরা পড়ে ঘুমায়, এই সূরার বরকতে স্বপ্নে যুগে আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। আর নবীর সাথে ঈমানের হালতে, বাস্তবে হোক স্বপ্নে হোক, কারো যদি নবীর সাথে দেখা হয়ে যায় ঈমানের হালতে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আমলটা করেন আর এই আমলের দ্বারা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আজকের এই বিশাল আয়োজন সার্থক আমি মনে করব। এরপরে আলোচনা একটু সামনের দিকে যাই। এই সূরাকে আমরা সহজে চিনি ইন্না আতাইনার সূরা। তার এই সূরার নাম হলো সূরাতুল কাউসার, যাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে রিসালাত। কি বলা হয়? শানে রিসালাত। এই সূরাতে আল্লাহ তাআলা নবীজির শান মান নিয়ে আলোচনা করছেন। এই সূরা ব্যতীত আরো অনেক আয়াতে আল্লাহর নবীর শান মান নিয়ে আলোচনা করছেন। ওইদিকে গেলে আলোচনা আরো দীর্ঘায়িত হবে, ওইদিকে যাইতেছে না। আল্লাহ তাআলা এতগুলা শান-মান নিয়ে আলোচনা করার পরও আলাদা কেন সূরা নাজিল করছেন? এর আগে আরেকটা বিষয় জেনে নেই, আল্লাহ তাআলা এই সূরাকে কেন নাজিল করছেন, তার শানে নুজুল কি, যাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। নাজিল হওয়ার কারণ কি? আল্লাহর নবীকে 4 জন কন্যা সন্তান এবং 3 জন ছেলে সন্তান দিয়েছিলেন। নবীজির কন্যা ছিল কতজন? 4 জন। ছেলে ছিল কতজন? 3 জন। নবীজির ছেলেরা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজির 3 ছেলের একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। কাসেম, তাহের তারা একদম ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিমের একটু বয়স হয়েছিল। ইব্রাহিমের প্রতি আল্লাহর নবীর আলাদা একটা মায়া, একটা মহব্বত সবসময় কাজ করত। মহব্বতেরও কারণ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন। দেখবেন যদি কারো অনেক সময় দেখবেন সন্তান মার চেহারা ফানা, অনেক সময় বাপের চেহারা সন্তান। যেই সন্তানের চেহারাটা মা অথবা বাবার চেহারার মতো হয়, এই সন্তানের প্রতি মা বাপের আলাদা একটা নজর, আলাদা একটা মহব্বত, মায়া সবসময় কাজ করে। কথা ঠিক? তা আল্লাহর নবীর সন্তান ইব্রাহিমের চেহারাটা আল্লাহর নবীর চেহারার মতো ছিল। সুবহানাল্লাহ। মহব্বতের আরেকটা কারণ লিখছেন, দেখবেন কারো যদি প্রথম সন্তান অথবা দ্বিতীয় সন্তান মারা যায়, এরপরে যে সন্তানটা হয়, এই সন্তানের প্রতি কিন্তু মা বাপের আলাদা একটা নজর সবসময় থাকে। তো আল্লাহর নবী কাসেমকে হারাইছেন, ইব্রাহিমকে, তাহেরকে হারাইছেন। ইব্রাহিম এই সন্তানের প্রতি এমনিতেই মায়া মহব্বত একটু বেশি কাজ করে। হঠাৎ নবীজির সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সন্তান অসুস্থ হয়ে গেছে। নবীজি দৌড়ায় চলে গেছে কাবার চত্বরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবাকে সামনে নিয়ে সিজদায় পড়িয়া উম্মতের মায়ায় উম্মতি 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 বলিয়া বলিয়া কান্দে। নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন, উম্মতের মায়ায় নবীজি সিজদায় পড়ে কান্দে। কে যেন পিছনের দিক থেকে আইসা ডাক দিয়ে বলে, নবীজি সিজদা থেকে মাথা তুলেন, আপনার সন্তান ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মসফুরের মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দানিসীন মা বোনেরা, একটা বার খেয়াল করেন, যার 2 ছেলে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর 3য় ছেলের মৃত্যুর সংবাদ যে শুনে সে বুঝে সে তার আঘাতটা কত গভীরভাবে গভীর জায়গায় লাগে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেন নবীজির মাথায় পুরা আসমান ভেঙে পড়ছেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা তুলে লম্বা লম্বা কদম দিয়া নবীজির স্ত্রী মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইছেন। নবীজি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া শুনে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে করুণ সুরে কাঁদতেছেন যেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুইকা নিজের সন্তানকে জিন্দেগির শেষবারের মতো নয়ন ভরে আল্লাহর নবী দেখতেছেন। এ বাবা, একটু খেয়াল করেন, একটু অনুধাবন করেন। যে নিজের বাপ অথবা নিজের মায়ের লাশ নিজের কাঁধে নিছে সে বুঝে মা আর বাবার লাশটা কত ভারী হয়। যে নিজের ভাইয়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছে সে বুঝে ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশটা কত ভারী হয়। যে নিজের বন্ধুর লাশটা বন্ধুর কাঁধে নিছে সে বুঝে বন্ধুর লাশ কত ভারী। যদি সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশটা এত ভারী হয়, মায়ের লাশ যদি সন্তানের কাঁধের মধ্যে এত ভারী হয়, বাপের কাঁধে সন্তানের লাশ কত ভারী হইতে পারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের সন্তান ইব্রাহিমকে জিন্দেগির শেষবারের মতো নয়ন ভরে দেখতেছেন। আর আল্লাহর নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবীর পানি চোখ দিয়া পড়তেছে আর মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণ সুরে কাঁদতেছেন। হঠাৎ নবীজির কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মারিয়া কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে বড় দুঃখিনী মনে হয় আল্লাহর জমিনের আর কেউ হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না বন্ধ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কান্না বন্ধ করার কারণ হলো এই মুহূর্তে সুসংবাদ গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মুহূর্তে আমার জন্য কি সুসংবাদ হইতে পারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মারিয়া রে, যেই সন্তানগুলা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সন্তানদের হাসরের ময়দানে দাঁড় করে ডাক দিয়া বলবে, সন্তান, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছিলাম, আমি আল্লাহ আবার নিয়ে আসছি। এইটার উপর রাজি এবং খুশি ছিলি। তোরা কোনো নেক কাজও করো নাই, কোনো গুনাহের কাজও করো নাই। যা যা, তোদের ব্যাপারে আজকে আমার সিদ্ধান্ত হলো আমার তৈরি জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহ তাআলার ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না। কই আমার মা, কই কই আমার বাপ কই? একবার আমি আমার মারে আম্মা বলে আর ডাক দিবার পারি নাই। একটা বার পৃথিবীতে আমি আমার আব্বারে আব্বা বলিয়া ডাক দিয়া আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। আজকে যদি আমার মা আমার বাপ যদি জাহান্নামের ভিতরে থাকে, আমারেও জাহান্নামের ভিতরে ঢুকায়া দেন। আমি জাহান্নামের ভিতরে গিয়া আমি আমার মারে একবার আম্মা বলিয়া ডাক দিবার চাই, আমি আমার আব্বারে একবার আব্বা বলিয়া ডাক দিবার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই জাহান্নামে যাওয়া লাগবে না, চায়া দেখ ওই যে তোর বাপ, ওই যে তোর মা। যা হাসরের ময়দানে গিয়া তাদেরকে মা আর বাপ বলিয়া ডাক দিয়া তোদের কলিজা ঠান্ডা কর। সন্তান দৌড়াইয়া গিয়া মার কুলের মধ্যে উঠবে। মার কুলের মধ্যে বড় আবেগ, বড় মায়া নেয়া যখন লাভ দিয়া মার কুলের মধ্যে উঠবে,
আবার মার কোল থেকে লাফ দিয়ে নেমে যাবে।